নমস্কার বন্ধুরা, কাকুলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে দই ইলিশ রেসিপি শেয়ার করছি। তো চলুন দই ইলিশ করতে আমার কি কি লাগছে দেখে নিই। আমি এখানে 1 কেজি ওজনের একটা ইলিশ মাছ নিয়ে কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি 150 গ্রাম টক দই। আর নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 3 চামচ কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। নিয়েছি 5 ফোড়ন, নিয়েছি ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো। আর এখানে নিয়েছি এই বাটির 1 বাটি পোস্ত বাটা। এখানে নিয়েছি চিনি। তো চলুন রান্নাটা আমি শুরু করি। গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি আমি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে কড়াই তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দেব। এবার আমি উল্টে দেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। দই ইলিশে খুব কড়া করে মাছ ভাজতে লাগে না। এই পিঠটা আমার হয়ে গেছে। এই পিঠটাও ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার আমি এই মাছ ভাজা তেলেই দিয়ে দেব 5 ফোড়নটা। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে দই ইলিশে 5 ফোড়ন, একবার করে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। 5 ফোড়নটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা দুটো। এবার দেব পোস্ত বাটাটা। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। দিয়ে দিলাম হলুদটা। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবেন, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা। এক মিনিটের মতো এবারে সবকটা মশলা আমি একটু কষে নেব। এক মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিনিটা। নুনটা কিন্তু আমি এখনো দিইনি। এবার দিয়ে দেবো নুনটা। হাফ চামচ নুন দিয়ে দিলাম। এবার আমি অল্প সামান্য জল দেব। আমি এখানে জল গরম করে রেখেছিলাম, গরম জল অল্প সামান্য দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার আমি একটু ঢাকা দেব, গ্রেভিটা একটু ফুটে যাক। ঢাকনাটা খুলে দেখছি, দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে, ফুটছে। এবার আমি ভাজা মাছগুলো এতে তুলে দেব।
মাছগুলো দিয়ে সঙ্গে সঙ্গে একবার উল্টে দেবেন, ঢাকা দেব 2 মিনিটের মতো। দু মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। এবার আমি দই ইলিশটা নামিয়ে সার্ভ করছি। দেখুন বন্ধুরা দই ইলিশটা আমি বাটিতে সার্ভ করেছি, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হবে। আমার এই দই ইলিশের রেসিপির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এইভাবেই সবসময় আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন। আগামী দিন যেন আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। অনেক অনেক ধন্যবাদ।